নমস্কার, এক্সামেসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বা নিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো চলো দেরি না করে প্রশ্ন দেখে নিই। সম্প্রতি কে ইসরোর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভি নারায়ণ। এই ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে। আর কত সালে স্থাপিত হয়? স্থাপিত হয় হচ্ছে 1969-এ। কত তারিখ? 15 আগস্ট। প্রতিষ্ঠাতা কে বা ফাউন্ডার হচ্ছে বিক্রম সারাভাই। এই ইসরো দ্বারা প্রথম লঞ্চ স্যাটেলাইট কোনটি ছিল? সেটা হবে আরিয়াভাট। এটা রাশিয়ান মেড রকেট দিয়ে লঞ্চ করা হয়েছিল। আর যদি বলে ভারতের নিজস্ব রকেট দিয়ে লঞ্চ করা প্রথম স্যাটেলাইট কোনটি, তাহলে হয়ে যাবে রোহিণী। হ্যাঁ, আর এই এস সোমনাথন হচ্ছে এর আগে ছিল। আর ইনি ভি নারায়ণ আর কোন পদে রয়েছে? সেটা হচ্ছে সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস। চলো পরের প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্ন, নীতি আয়োগের সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভি আর সুব্রমণিয়াম। নীতি আয়োগ কী করে? নীতি আয়োগ হচ্ছে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, মানে ওই গরিবী রেখা রিলিজ করে। নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হয়ে যাবে 2015। নীতি আয়োগ আর কি করে? নীতি আয়োগ আর হচ্ছে 5 ইয়ার্স পঞ্চবর্ষীয় যে যোজনাগুলো থাকে সেগুলো তৈরি করে। হ্যাঁ, 5 ইয়ার্স প্ল্যান। এই 5 ইয়ার্স প্ল্যান কোন দেশ থেকে নেওয়া? সেটা হবে ইউএসএসআর বা রাশিয়া, এখন যেটা রাশিয়া। এই সিন্ধুশ্রী খুলার যে তিনি নীতি আয়োগের প্রথম মহিলা সিইও ছিলেন। আর এই যে জগদীপ ধনখড়, ইনি হচ্ছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। এই নীতি আয়োগের সিইও এবং ভাইস চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী নিয়োগ করেন। আর এই প্রধানমন্ত্রী হচ্ছে পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ইউপিএসসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রীতি সুদান। কবে? 1 আগস্ট 2024। ইউপিএসসির হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এই নীতি আয়োগেরও হেডকোয়ার্টার নিউ দিল্লিতেই ছিল। হ্যাঁ, ইউপিএসসির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হয়? হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর এই চেয়ারম্যানের রিটায়ারমেন্ট এজ কত থাকে? 65 বছর। চলো পরের প্রশ্ন দেখব। 4 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এটাও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর এনারও রিটায়ারমেন্ট এজ 65 বা 65। 4 নম্বর প্রশ্ন,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সঞ্জীব খান্না। তার আগে ছিল এই DY চন্দ্রচূড়। ইনি হচ্ছেন 51st চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এটাও হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এনারও রিটায়ারমেন্ট এজ বা অবসরপ্রাপ্ত বয়স হচ্ছে 65 বছর। এই প্রীতি লোবানিয়া হচ্ছে গুগল ইন্ডিয়ার হেড। আর এই রামামোহন রাও আমারাকে, না এটা আগেরটা থেকে চলে আসছে, ইনি হচ্ছেন MD অফ SBI, স্টেট ব্যাংকের MD মানে কি? ওই ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে অরুণাচল প্রদেশের প্রথম মহিলা IPS অফিসার? এটার সঠিক উত্তর হয়ে যাবে তেনজিং ইয়াংকি। আর এই কিরণ বেদী হচ্ছে প্রথম মহিলা IPS ভারত। কত সালে? 1972। আর ইন্দিরা মাল্য হচ্ছে অরুণাচল প্রদেশের প্রথম মহিলা IAS। 6 নম্বর প্রশ্ন, FCI এর CMD পদে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আশুতোষ অগ্নিহোত্রী। হেডকোয়ার্টার কোথায়? এটাও নিউ দিল্লিতে। হ্যাঁ, FCI কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হয়ে যাবে 1964। FCI এই মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সের আন্ডারে কাজ করে। গিরিরাজ সিং মিনিস্ট্রি অফ টেক্সটাইলের বা বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী। চলো পরের প্রশ্ন দেখব। সম্প্রতি কে BCCI এর সচিব পদে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেবজিৎ সাইকা। ইনি হচ্ছে আসামের বাসিন্দা। হ্যাঁ, রজার বিনি হচ্ছে প্রেসিডেন্ট অফ BCCI। আর জয় শাহ হচ্ছে চেয়ারম্যান অফ ICC। আর এই প্রবতেজ সিং ভাটিয়া হচ্ছে কোষাধ্যক্ষ। কিসের? এই BCCI এর। হ্যাঁ, BCCI এর হেডকোয়ার্টার মুম্বাই। আর ICCর হেডকোয়ার্টার দুবাই। এই রজার বিনি এই 1983 সালে যখন ইন্ডিয়া প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতে, সেই টিমেরই একজন প্লেয়ার ছিলেন। ক্যাপ্টেন কে ছিল? ক্যাপ্টেন ছিল কপিল দেব। আর কাদের মধ্যে? ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয় ম্যাচটি। এই রজার বিনি ছিলেন হচ্ছে প্রথম অ্যাংলো ইন্ডিয়ান যে ভারতের হয়ে ক্রিকেট খেলেছিল। অ্যাংলো ইন্ডিয়ান থেকে হচ্ছে একটি প্রশ্ন হয় যে কততম বা কত সালে এই অ্যাংলো ইন্ডিয়ানের যে রিজার্ভেশন ছিল, যে লোকসভার সিটে 2টো সিটে রিজার্ভ ছিল, তো সেটা কবে শেষ করা হয়? সেটা হচ্ছে 104তম সংশোধনীর মাধ্যমে। আর এটা হয় হচ্ছে 2020-তে। UIDAI এর CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভুবনেশ কুমার। এই ফয়েজ আহমেদ কিদওয়াই, ইনি হচ্ছেন নিউ DG অফ DGCA। দেবেন্দ্র কুমার উপাধ্যায় কি? ইনি হচ্ছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। আমরা আগেরটাই কি দেখলাম, এই সুপ্রিম কোর্টের বিচারপতির রিটায়ারমেন্ট এজ কত? সেটা ছিল হচ্ছে 65। আর এই হাইকোর্টের প্রধান বিচারপতির রিটায়ারমেন্ট এজ কত? সেটা হচ্ছে 62। চলো পরের প্রশ্ন দেখব।
কে সিআরপিএফ এর ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। এই মহেশ আগরওয়ালকে, ইনি হচ্ছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ। আর রাজবিন্দর সিং ভাটি হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ সিআইএসএফ। আর দিলজিৎ সিং চৌধুরী হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ। এগুলো সবগুলো কিন্তু নিউ অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, কে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাহাদুর সিং সাগু। এই জয়তীর্থ রাঘবেন্দ্র যোশীকে, ইনি হচ্ছেন এই ব্রহ্মোস অ্যারোস্পেসের প্রধান। এই সঞ্জয় মালহোত্রাকে, ইনি হচ্ছেন আরবিআই এর গভর্নর। কে সঞ্জয় মূর্তি? ইনি হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, বা এটাকে সিএজিও বলা হয়। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। সম্প্রতি কে ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুহিনকান্তা পান্ডে। এই হর্ষবর্ধন আগরওয়ালকে, ইনি হচ্ছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। নিধি খাড়ে, ইনি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির সেক্রেটারি পদে রয়েছেন, কিন্তু এটা হচ্ছে ওনার অ্যাডিশনাল পদ। আর উনি আরেকটা কোন পদে রয়েছেন? সেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের, সেখানেও তিনি সেক্রেটারি পদেই, কিন্তু ওটা লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট না, এটা লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, এই হরিবাবু খাম্বানপতিকে উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিবাবু খাম্বামপতি। রাষ্ট্রপতি দ্বারা 5 জন অ্যাপয়েন্ট করা হয়েছে, সেগুলো একবার দেখে নাও। সেগুলো হচ্ছে উড়িষ্যা, আমরা এখনই দেখলাম হরিবাবু। মিজোরামের হচ্ছে বিজয় কুমার সিং, আগে ছিল এই হরিবাবু। মণিপুরের অজয় কুমার ভাল্লা। কেরালার হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ। আর বিহারের হচ্ছে আরিফ মোহাম্মদ। চলো পরের প্রশ্ন দেখি। এই পিডিএফটা আমি অনেকদিন আগেই টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ব্যাংকের এমডি ও সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিনোদ কুমার। সঞ্জয় মালহোত্রা আমরা আগেরটাই দেখলাম, আরবিআই এর গভর্নর। এই আরবিআই গভর্নর থেকে একটি প্রশ্ন হয় যে ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর ছিলেন? কোন প্রধানমন্ত্রী বা কোন একমাত্র প্রধানমন্ত্রী? সেটা হয়ে যাবে ডক্টর মনমোহন সিং। হ্যাঁ, মোহন সিং। আরবিআই কত সালে স্থাপিত হয় যদি জিজ্ঞাসা করে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1935 সালে। ঠিক আছে, তখন এটার হেডকোয়ার্টার ছিল হচ্ছে কলকাতা। 1937 সালে কলকাতা থেকে হেডকোয়ার্টারকে মুম্বাই শিফট করা হয়েছে। আর 1949-এ এটাকে আরবিআইকে ন্যাশনালাইজ করা হয়েছে। বিপিন কুমার হচ্ছে হেড অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগে। আর এই নায়াব সিং সাইনিকে, ইনি হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। এই হরিয়ানা থেকে কি প্রশ্ন হতে পারে? হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। ঠিক আছে, চণ্ডীগড়। এই চণ্ডীগড় শুধু হরিয়ানা না, পাঞ্জাবেরও রাজধানী। হ্যাঁ, এটা একটু দেখে নিও তোমরা। জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিজয়া কিশোর রাহাতকর। এই রবি আগরওয়ালকে, ইনি হচ্ছেন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান। হ্যাঁ, আর এই দেবেন্দ্র ফাডনবিস
ইনি হচ্ছেন মহারাষ্ট্রের সিএম। চলো পরের প্রশ্ন দেখি। 26তম ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডিজি পরমেশ শিবমণি। এই সমীর ভি কামাতকে ইনি হচ্ছেন ডিআরডিওর চেয়ারম্যান। ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? এটা নিউ দিল্লিতে। নিউ দিল্লি, হ্যাঁ। পড়লাম, আগে পড়েছিলাম ইসরো। ইসরোর চেয়ারম্যানকে উনি হচ্ছেন ভি নারায়ণ। আর যদি বলে ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন, তাহলে কী হবে? সেটাও হবে হচ্ছে বিক্রম সারাভাই। হ্যাঁ, এই যে উনি হচ্ছে ফাউন্ডার। কে ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজেশ কুমার সিং। অনুরাগ গার্গকে ইনি হচ্ছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির ডিজি, ডিরেক্টর জেনারেল। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মনু ভাকের। মনু ভাকেরকে ওই যে 10 মিটার এয়ার রাইফেলে এবার প্যালেশাল এয়ার রাইফেল তো না, এয়ার পিস্তলে যে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে আর কি প্রশ্ন হতে পারে? এবার হচ্ছে এই খো খো হলো, হ্যাঁ, খো খো, এটার হচ্ছে ফার্স্ট এডিশন ছিল এবার। এই খো খোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল হচ্ছে সালমান খান। আর এই খো খো খেলায় এবার কে জিতেছে? সেটা জিতেছে হচ্ছে ইন্ডিয়া। কাকে হারিয়ে? সেটা হচ্ছে নেপালকে হারিয়ে। চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি হচ্ছে এসবিআই এর চেয়ারম্যান। এই রামারাও আমরা আগেরটাই পড়েছিলাম, উনি হচ্ছেন এমডি বা ম্যানেজিং ডিরেক্টর এসবিআই এর। সঞ্জয় মালহোত্রা আমরা দুবার দেখলাম, ইনি হচ্ছেন আরবিআই গভর্নর। হ্যাঁ, সিইও অফ প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমনদীপ জোহল। এই কপিল দেব হচ্ছে প্রফেশনাল গল্ফের প্রেসিডেন্ট। আর এস গোপালকৃষ্ণনকে ওই এসএসসির চেয়ারম্যান। আর এই আরতি সোরেন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি, ভারতের সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম মহিলা। সম্প্রতি কে ভারতের কেন্দ্রীয় নজরাধীন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে এএস রাজীব। এই অশোক চন্দ্র হচ্ছে পিএনবি ব্যাংকের এমডি আর সিএম। অমিতাভ চৌধুরী এক্সিস ব্যাংকের এমডি আর সিইও। অমরপ্রীত সিং, ইনি হচ্ছেন এয়ার স্টাফ অফ ইন্ডিয়ার প্রধান। হ্যাঁ, কে চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড পদে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সতীশ কুমার। এই অজয় মানিকরাও হচ্ছেন ভারতের লোকপাল অফ ইন্ডিয়ার চেয়ারপারসন। নীতা আম্বানি আবার রিইলেক্ট হয়েছে অ্যাজ এ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এই নীতা আম্বানি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, ইনিকে বি শ্রীনিবাসন, ইনি হচ্ছেন ডিজি অফ এনএসজি। সশস্ত্র সীমা বল বা এসএসবির
মহাপরিচালক পদে কে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অমৃতমোহন প্রসাদ। রাহুল রাজগোত্রকে, ইনি হচ্ছেন আইটিবিপির প্রধান। প্রমোদ কুমার মিশ্র, ইনি হচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। প্রদীপ সিং খারুলাকে, ইনি হচ্ছেন এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি। আজকের ক্লাসটি এখানেই শেষ। দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।